এক বেচারা গেছে ইমাম সাহেবের রোজার ভিতরে দাওয়াত দিতে, হুজুর আমার ভাই ইফতার করবেন আজকে। ইমাম সাহেব আবার নামাজি রোজাদার ব্যক্তি না হইলে দাওয়াত খায় না। ইমাম সাহেবকে রোজার মাসে আইছেন, আপনি দাওয়াত দিতেন, আপনি নামাজ পড়ছেন নি? ওই আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করছি এমন কোন রেকর্ড নেই। ইমাম সাহেবকে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালোই যত পাক্কা নামাজি মনে হয়। আর রমজান মাসে দাওয়াত দিতে আইছেন, রোজা রাখেন নাই? আমার জীবনে রোজা ভাঙছি এমন কোন রেকর্ড নেই। ইমাম সাহেব সব পাক্কা মুসল্লি পাইছি, আপনার দাওয়াত মঞ্জুর। জি হুজুর। বেচারা মুরব্বী দাওয়াত দিয়ে গেছে গা। ইমাম সাহেব আসরের নামাজ পড়া তসবিহ পড়তে পড়তে গেছে মুরব্বীর বাড়ির দিকে। বাড়িতে গিয়া কাশ দিয়ে সালাম দিছে, বাড়িতে আসেননি মুরব্বী? ভিতর থেকে বৃদ্ধা মহিলা ডাক দিছে, হুজুর মুরব্বী তো বাজারে গেছে, আয়া পড়ানোর কথা এখনো আয়ে নাই, আইসা পড়বো। আপনি বারান্দায় বিছনা পাতা আছে বন। আগেরকার সময় ঘরের বারান্দায় বিছনা পাইতে রাখতো না, মেহমানতি তাইলে আলেম ওলামা দাওয়াত দিলে বসানোর লাগিয়া। আপনার এলাকায় এরকম ছিল কিনা? আচ্ছা, ইমাম সাহেব বইছে, বইয়া তসবিহ তাহলিল পড়তাছে আর চিন্তা করে। বেচারা যখন এখন আইয়ে নাই, তাইলে বেচারের দুটা কথা জিগাই। কই গো আম্মা, পর্দার আড়ালে থেকে দুটা কথা কইবেন নি? কই জি হুজুর শুনতাছি, বলেন। আপনার জামাই নামাজ পড়েনি? দাওয়াত দিতে গেছে যে হুজুর আপনি জিগান নাই? বেড়ি মানুষ উচিত কথা কিন্তু ঠোঁটের আঘাত, ঠিক না? মহিলা মানুষ উচিত কথা হলো ঠোঁটের আঘাত। হুজুর আপনি কি জিগান নাই? জিগাইছি তো। কয় কি কইছে? কইছে হের জীবনে নামাজ কাজা করছে এমন কোন রেকর্ড নাই। জি হুজুর ঠিকই কইছে, এত জীবনে নামাজ পড়ই না, কাজা করবো কি? হুজুরে গৌরে বাপ রে বাপ, কি ডেঞ্জারাস বেড়া, আমার ঠকা দিয়েছে। হায় হায়, এ রোজার খবর লইতাম। কি হুজুর আপনার জামাই রোজা রাখেনি? আপনার জিগান নাই? জিগাইছি। কি কইছে? কইছে জীবনে রোজা ভাঙছে এমন কোন রেকর্ড নাই। কহ আমার জামাই জীবনে রোজা থাই হই না, ভাঙবো কি? হুজুরে কয় বুড়া বাটার আজকে খাইছি। বুয়া মুসল্লি ইমাম সাহেবের লাগে মিশা কথা, সাহস কত বড়! আইয়া লোক এ মিয়া সাহেব, মুরব্বী আইছে। আয়া কয় আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? এই মিয়া বালার খবর পরে। সন্ধ্যাবেলা ইফতারের টাইম দিছেন, আপনি শরীর রাগ উঠাইয়া। কি হুজুর আপনি বেলা নামাজ জীবনে কাজা করেন না? কয় জি হুজুর করি না। তো আপনার বউ কয় আপনি বেলা নামাজ পড়েন হই না? কহ এটাও তো ঠিক, এটাও তো ঠিক। বলতে আপনি কাজা করেন না আবার পড়েন না, বুঝলাম না তো। হুজুর নামাজ কিছু মানুষে পড়ে, আবার কিছু মানুষে যারা পড়তে পারে না তারা পরে কাজা আদায় করে। আমি পড়িও না, কাজাও আদায় করি। হুজুরকে বুড়া, এই আপনার নামাজ সম্পর্কে ধারণা আছে? কয় বহুত আছে, বহুত আছে। ফজরের নামাজ কয় রাকাত কন? কোহনি লাগবো হুজুর? কহ কোহনি লাগবো। ফজরের নামাজ কয় রাকাত কন? বেড়ি পর্দার আড়াল তেনে বুড়ারে দেখাইতেছে। অত কম কইলে মানবো? বেড়িটা জোরে কইতে পারতেছে না, খালি খিস্তাছে। কোন সারি রাকাত? হুজুর সারাটা রাত ঘুমাইয়া এরপরে উঠতে সকালে ফজর নামাজ পড়বো তো আরামের তো উঠছে। কমপক্ষে ফজর নামাজ তো 12 রাকাত হইবই। হুজুরে কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কইলো কি এটা? এটা কোন জাতের মুসলমানের বাড়ি? ফজরের নামাজ কয় রাকাত বেটা জানে না? ইমাম সাহেব রাগ করে উঠটা কয় ধত্তরি আপনার ভাই দাওয়াত খাইতাম না, আমি বেনামাজের ভাই দাওয়াত খাই না। কইয়া ইমাম সাহেব গেছে গা, বউ আলা বক্তাছে। আপনারে কইলাম 4 রাকাত কইতে, কহ 12 রাকাত কইছি। হুজুরে মানে না, তোর 4 রাকাত মানবো? 12 রাকাত হইতো হুজুরে মানাইতাম পারি না, তোরে 4 রাকাত কেন মানাম? আর আমরা করে জিগাই জোহরের নামাজ কয় রাকাত? কেউ কয় 4 রাকাত, কেউ জুত করে দিস। জোহরের নামাজ কয় রাকাত? টোটাল 12 রাকাত। সুন্নাত হলো আগে 4 রাকাত, শেষে 2 রাকাত, 6 রাকাত সুন্নাত। ফরজ হলো 4 রাকাত, আর নফল হলো 2 রাকাত। এ টোটাল 12 রাকাত। এখন আপনি 12 রাকাত জোহরের নামাজ আদায়ের পরে যদি আরো 12 রাকাত নফল নামাজ পড়েন, কি গুণ হইব না সব হইব?
বুঝা কইেন গুনাহ হইব না সওয়াব হইব? আবার বলি, যোহরের নামাজ 12 রাকাত আদায় করার পরে আপনি যদি আবার আরো 12 রাকাত নফল নামাজ পড়েন, আপনার কি সওয়াব হইব না গুনাহ হইব? কি হইব? সওয়াব হইব। তো যোহরের নামাজ হইল 12 রাকাত, এই 12 রাকাতের পরে দিয়ে আবার 12 রাকাত করে যদি 1200 রাকাতও পড়েন, তাও কি সওয়াব হইব না গুনাহ হইব? তো জানাজার নামাজ মনে করেন দোয়া, হুজুরের ফতুয়া মাইনা লান, বলে 1 সেকেন্ডের লেগে মেনে লাইছি। জানাজার নামাজ ওই দোয়া, তো দোয়ার পরে আবারও দোয়া করেন, গুনাহ দোয়ার হইতো না, সওয়াব হইব। যে ব্যক্তি মারা গেছে তার লেগে তো উপকার হইব। তো দোয়া করেন হুজুর, ঠিক কিনা বলেন? করেন, দোয়া করেন, করে লাইন। তবে হুজুর যেই দাবিটা করে জানাজার নামাজই দোয়া, এটা একটা ডাহা মিছা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা হুজুরের এই বক্তব্য। জানাজার নামাজ দোয়া না, আরে নামাজ দোয়া না, নামাজের ভিতরে দোয়া কালাম আছে, এর লেগে নামাজের দোয়া কোন যাইতো না রে বাদাইমা। জানাজার নামাজের নামাজ কইছে আল্লাহ, এটা ফরজে কিফায়া নামাজ কইছে আল্লাহর রাসূল। এই নামাজের দোয়া বানানে তুমি কেডা? তারে কি আল্লাহ রাসূল অধিকার দিছে নামাজকে দোয়া বলার? ওয়াক্তিয়া নামাজের ভিতরে দোয়া নাই? দোয়া মাসুরা শেষ বৈঠকে পড়েননি? কথা কয় না। শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়ায় মাসুরা পড়েননি? এবার ওয়াক্তিয়া নামাজ, ফজরের নামাজের ওয়াক্তিয়া নামাজের আপনি কি দোয়া কইবেন? নামাজের ভিতরে দোয়া আছে, এই জন্য এটারে দোয়া বলবেন না? ভাই না, না, ওটার আল্লাহ নামাজ কইছে, সালাত বলেছেন, আমরাও সালাতই বলবো। সালাতুল ফজর, সালাতুল আসর, সালাতুল জোহর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা আল্লাহ কইছে। তো আমরাও সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা বলবো। আর আমরা সাধারণভাবে আঞ্চলিকভাবে যেটা বুঝি, এশার নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ, ফজরের নামাজ। জানাজারও আল্লাহও নামাজ কইছে, নবীজিও নামাজ কইছে। এই জন্য তো নবী বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইত, যখন মৃত ব্যক্তির জন্য তোমরা জানাজার নামাজ পড়বে। আমার নবী নামাজ সালাত বলছেন, সালাত, নবী বলছেন সালাত। তুমি বলতেছো দোয়া, তুমি নবীর উপরে দিয়া মাতবুরি করো, আবার নিজের ইমানদার দাবি করো। খবরদার, খবরদার। জানাজার নামাজ এটা নামাজ, ফরজে কিফায়া নামাজ, এটা দোয়া না। এখন কইব এটার ভিতরেই দোয়া আছে।